আমাদের আজকের পাঠ নবম শ্রেণীর বাংলা বইয়ের নোঙর কবিতার বিষয় সংক্ষেপ। তাহলে চলো শুরু করা যাক। কবিতার নাম নোঙর। কবি হলেন অজিত দত্ত। নোঙর কবিতার উৎস মনে রাখবে, নোঙর কবিতাটি কবি অজিত দত্তের সাদা মেঘ কালো পাহাড় নামক কাব্যগ্রন্থের অন্তর্গত। 1970 খ্রিস্টাব্দে প্রকাশিত এই কাব্যগ্রন্থটি কবির সর্বশেষ কাব্যগ্রন্থ। অজিত দত্তের শ্রেষ্ঠ কবিতা গ্রন্থেও নোঙর কবিতাটি স্থান পেয়েছে। আমাদের আলোচ্য নোঙর কবিতায় ব্যবহার করা কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ আমরা জেনে নেব। প্রথমেই আসি কবিতাটির নামকরণ কি, নোঙর। এই নোঙর শব্দের অর্থ কি? শিকল বা কাছির সঙ্গে বাঁধা লোহার অঙ্কুশ বিশেষ, যা জলের নিচে ফেলে নৌকা ইত্যাদি জলযান বেঁধে রাখা হয়। আলোচ্য কবিতায় এর অর্থ সংসারের দায় দায়িত্ব এবং মায়ার বন্ধনরূপী বাধা। তোমরা মনে রাখবে, এটাই কিন্তু নোঙর শব্দের অর্থ। মানে প্রাথমিকভাবে বোঝাতে গেলে যেটা অর্থ হয় শিকল, আর আলোচ্য কবিতায় এই নোঙর শব্দটির মধ্য দিয়ে বোঝাতে চেয়েছেন কথক এই সংসারের দায় দায়িত্ব এবং মায়ার বন্ধনরূপী বাধা। প্রত্যেকটা মানুষেরই কিন্তু এই সংসারে অনেক দায়িত্ববোধ আছে। মা বাবা ভাই বোন ছেলে মেয়ে সবার প্রতি একটা মায়া মমতা রয়েছে, এগুলোকেই বোঝানো হয়েছে। আর এটি একটি ফরাসি শব্দ, লঙ্গর থেকে এসেছে, মনে রাখবে। পরবর্তী যেটা জানব, কিনারে শব্দের অর্থ কি? ধারে বা প্রান্তে। নদীর কিনারে, তাই না? আমরা তো শুনেছি ধারে বা প্রান্তে। পরবর্তী, তটের শব্দের অর্থ কি? তীরের বা কূলের। এইবার জানব কবিতায় ব্যবহৃত শব্দ স্রোতের প্রবল প্রাণ শব্দের অর্থ জলপ্রবাহের তীব্র গতি। এইবার জানব বাণিজ্য তরী কি? পণ্য পরিবহনে ব্যবহৃত নৌকা, জাহাজ ইত্যাদি। পাল শব্দের অর্থ কি? বাতাসের সাহায্যে চালানোর জন্য নৌকার মাস্তুলে খাটানো কাপড়ের পর্দা। মাস্তুলে শব্দের অর্থ কি? নৌকায় বা জাহাজে পাল খাটানোর জন্য কাঠের দণ্ড বিশেষ। কাছি শব্দের অর্থ কি? কাছি, মোটা দড়ি। এবার জানব নিস্তব্ধ শব্দের অর্থ, সবাই জানে নীরব। নিক্ষেপ শব্দের অর্থ কি? ছুঁড়ে ফেলাই। বিরামহীন শব্দের অর্থ অনবরত, একটানা। পণ্য শব্দের অর্থ বিক্রয়যোগ্য। সপ্ত সিন্ধু পারে শব্দের অর্থ সাত সাগরের তীরে। নোঙর কবিতার বিষয়বস্তু অত্যন্ত সহজ সরল ভাষায় তুলে ধরা হবে। সকলে মন দিয়ে পড়া শুনতে থাকো। আর এই শব্দার্থগুলো আলোচনা করবার কারণ, তোমরা যখন কবিতাগুলো পাঠ করো অনেক সময় কিছু কিছু কঠিন শব্দের অর্থ তোমাদের বুঝতে সমস্যা হয়। মোটামুটি শব্দের অর্থগুলো জানা থাকলেও কবিতা সম্পর্কে তোমাদের মধ্যে একটা স্বচ্ছ ধারণা চলে আসবে। সেই জন্যই কিন্তু এই আক্ষরিক অর্থগুলো তোমাদের সাথে আলোচনা করে দিলাম। দেখো বিষয় সংক্ষেপ। নোঙর কবিতায় কবি অজিত দত্তের রোম্যান্টিক মন দূর সাত সমুদ্রে পাড়ি দিতে চায়, কিন্তু বাস্তব জীবনের তীরের ধারে নোঙর পড়ে গেছে। অর্থাৎ কবি মন বাধা পড়ে আছে জীবনের দায় দায়িত্ব ও মায়ার বন্ধনে। সুদূরের হাতছানি কবিকে চঞ্চল করে তোলে। সারা রাত তিনি দাঁড় টেনে নোঙরের বাঁধন ছিঁড়ে জীবনতরীকে গন্তব্যে নিয়ে যাওয়ার ব্যর্থ চেষ্টা করেন। নানান স্বপ্ন কল্পনা ইচ্ছে জোয়ারের ঢেউয়ের মতো কবির মনের দরজায় মাথা ঠুকে ব্যর্থ হয়ে
ফিরে যায়। তারপর আসে ভাটার শোষণ। কবি নিরুৎসাহ, নিশ্চেষ্ট, হতাশ হয়ে পড়েন। জোয়ার ভাটায় বাধা উত্থান পতনময় এই জগৎ সংসারে কবির বাণিজ্য তরী অর্থাৎ জীবন বাঁধা পড়ে আছে। কবি যতই চেষ্টা করুক, সংসারের বাঁধন ছেঁড়ার যতই স্বপ্ন দেখুন, বাঁধনমুক্ত জীবনের গৃহী কবির জীবন বন্ধনময় হয়েই থেকে যায়। সময়ের স্রোত তাকে বিদ্রূপ করে, তবু কবির স্বপ্ন দেখা থামে না। স্থির গণ্ডিবদ্ধ জীবন থেকে মুক্তির তীব্র আকাঙ্ক্ষা এবং সেই আকাঙ্ক্ষা অপূর্ণ থাকার বেদনা নোঙর কবিতায় প্রকাশিত হয়েছে। এই হলো আলোচ্য নোঙর কবিতার বিষয়বস্তু। আজ এখানেই শেষ করলাম। কারোর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা।